গাইস আমি এখানে সোজা সোজা হেঁটে যাচ্ছিলাম, আমার সামনে একটা এনিমি ছিল, এনিমিটাকে 21 কেজি ড্যামেজ দিয়ে কিলটাকে আমি চুরি করে নিই। এই মানদার পোলারা কিল চুরি করা এটা দেখে আমার টিমমেটের মাথা একদম গরম পানির মতো টকবক করে। তার জন্য আমি ওর সঙ্গে ব্রেকআপ করে দিই, ব্রেকআপ করে দিয়ে আমি একা একা আমার মতো আমি চলে আসি এক জায়গায় এসে আমি এখন আমার নিজের মানে হালাল কিলগুলো করবো, আমি কারোর ড্যামেজ দিয়ে কিল চুরি করবো না। এই জন্য আমি চলে আসছিলাম ব্রুজ খলিফার উঁচু স্থানে, মানে ব্রুজ খলিফার ছাদের পরে। আর আমি 50 লাখ মিটার উঁচু থেকে এনিমির প্যানগুলো সব খুলে নেবো উপর থেকে। এখানে আমি 2-3 বছর ধরে এনিমি করতেছি কিন্তু কোনো এনিমি পাচ্ছি না। একটা কাকু দেখি গরম হয়ে ব্যায়াম করতে করতে যাচ্ছে, কাকুকে একদম ঠান্ডা করে দিছি পুরো। দাঁড়াও, কাকুকে ক্লিয়ার দিয়ে নি, কাকু মনে লবিতে চলে যাবে। না কাকুর বংশধর এখনো শেষ হয়নি, কাকু আবার বংশধর রিভাইভ পেয়ে আবার এখানে চলে আসবে। এখানে আমার পেছনে একটা এনিমির মনে মাথা গরম আছে, জন্য আমাকে একটু নির্যাতন করছে। দাঁড়াও, এনিমির মাথাটাকে আমি ঠান্ডা করে দিই। এখানে আমি একটা আইকিউ কাটাবো, এনিমি যে সময় ওয়াল ফাটাবে ওই সময় আমি এখানে মেশিনটাকে বসিয়ে দেবো। এই মেশিনটাকে বসিয়ে দিলাম, আমার আইকিউ কাজে লেগে গেল। ভাতিজা তুমি আসতে লাগো আর আমি আমার প্রোটিন ফুল করতে লাগি। তার আগে তোমাদের সুন্দর হাত দিয়ে লাইক আর সাবস্ক্রাইবের বাটন ফুল করে দাও। এখানে আমি আবার আমার আইকিউ কাজে লাগাবো। যে মুহূর্তে ওয়াল ফাটাবে ওই মুহূর্তে আমি ওর বিচি খুলে নেবো। ওয়াল ফাটা ভাই, ওয়াল ফাটা দেখ তোর কেমন দি। এই যে টুক 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 ক্লিয়ার, তুমি বাড়ি দাও।